গাজী রাকায়েত কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। এটাই হচ্ছে ইসলাম। তিনি যখন তার প্রিয়জন হারিয়ে ফেলেছিলেন, প্রিয়জন হারানোর পরে তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন, প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, দিক বিদিক ছোটাছুটি করছিলেন। তখন থেকে তিনি আইনস্টাইন সহ নানা লেখকের বই পড়তে থাকেন এবং সেই বইগুলো তাকে আস্তে আস্তে নাস্তিকতার দিকে নিয়ে যায় এবং তিনি পুরোপুরি নাস্তিক হয়ে যান। যখন তিনি নাস্তিক হয়ে কোরআনের ভুল ধরতে গেলেন, আমি এবার কোরআনের ভুল বের করবই, ঠিক তখন তিনি বাংলা অনুবাদ সহ একটি কোরআন কেনেন, যেখানে কয়েকটি আয়াত, শুধুমাত্র 2 থেকে 3টা আয়াত তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। এই 2 থেকে 3টা কোরআনের আয়াত তিনি যখন পাঠ করলেন, তখন তার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম অনুপ্রেরণা কাজ করে। ঠিক তখনই তিনি আস্তে আস্তে এবার কোরআনের নেশায় পড়ে যান। তিনি পুরো কোরআনটাকে শেষ করেন এবং আস্তে আস্তে তিনি আবার নাস্তিক থেকে মুসলমান হয়ে যান, মুসলিম ধর্মে ফিরে আসেন। তিনি বলছেন, আমার এই পরিবর্তনের পেছনে মাত্র 2 থেকে 3টা আয়াত কাজ করেছে। এজন্য বলি যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থের আগে এবং পরে আর কোনো গ্রন্থ আসবে বলে মনে হয় না। তিনি ঘোষণা দিয়েছেন এরপরে তিনি বড় পরিসরে কোরআন নিয়ে গবেষণা করবেন এবং কোরআনকে আন্তর্জাতিকভাবে গবেষণার কেন্দ্র হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবেন। ধন্যবাদ তার এই পরিবর্তনের জন্য এবং সত্যকে বোঝার জন্য। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। ধন্যবাদ প্রিয় গাজী রাকায়েত হোসেন ভাই, ধন্যবাদ আপনাকে। সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।